বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ক্রিস্পি এবং খুবই সফট একটি বিস্কুট রেসিপি। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, এই ডিমটাকে ঠিক 1 মিনিটের মতো ফেটালেই কিন্তু চলবে। যখন ডিমটাকে আপনার ফেটানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখন আমি চিনি আর ডিমটাকে আবারও ঠিক 1 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। যখন চিনি আর ডিমটাকে খুব সুন্দর ফেটানো হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি খুব সুন্দর একটা কালার আসার জন্য বিস্কুটে। তো এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। ভিউয়ার্স, এই সুজির বিস্কিট কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এরপরে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ভিউয়ার্স, আপনারা চাইলে ময়দাটা কম বেশি একটু করে নিতে পারেন। তো এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। যখন চামচ থেকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব এরপরে আমি হাত দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। যে ডোটা অতিরিক্ত শক্ত নয় এবং অতিরিক্ত নরম নয়, খুবই সফট একটি ডো আমি তৈরি করে নেব। তবে ভিউয়ার্স, এখানে পানির কোনো প্রয়োজন নেই। ডিম এবং চিনির যে পানিটা হয়েছে তাতে কিন্তু এরকম একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি আমি। এখন এই ডোটাকে আমি একটি বোটে তুলে নেব আমি বিস্কুটের শেপগুলো দেওয়ার জন্য। তো বড় ডো থেকে আমি কিছুটা ডো 2 হাতের মাঝে নিয়ে প্রথমে আমি একটি বল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সহজ আর সিম্পলভাবে আজকে আপনাদের সাথে আমি এই বিস্কুট রেসিপিটি শেয়ার করব। যখন গোল একটি বলের শেপ হয়ে যাবে তারপর আমি একটু হাতের মাঝে নিয়ে লম্বাটে শেপ দিয়ে নেব। এই একই প্রসেসে আমি প্রত্যেকটি বিস্কুটই তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুটের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি প্রত্যেকটি বিস্কুট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। আমি চাই সবসময় আপনাদেরকে খুব সহজে স্বল্প উপকরণে এরকম দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই বিস্কুটগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি একটি চামচের মাধ্যমে এই বিস্কিটগুলো একে একে তেলের মধ্যে আমি দিয়ে দেব। ভিউয়ার্স, এই বিস্কুট রেসিপিটি আশা করি আপনারা সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত সুন্দর কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হবেন। ভিউয়ার্স, সব বিস্কিটগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু তেল বিস্কিটের উপরে ছিটিয়ে দিচ্ছি যাতে বিস্কুটের উপরেও খুব সুন্দরভাবে তেলটা একদমই ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন আমার বিস্কুটটা ঠিক 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেছে ওই মুহূর্তে আমি বিস্কুটগুলো একে একে আমি উল্টিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চুলার হিটটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রেখে কখনোই বিস্কুট ভাজা যাবে না, তাহলে কিন্তু এক সাইড থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না এবং খুব সুন্দর একটা কালার আসবে না। হুট করে একটা গাঢ় ডিপ কালার চলে আসবে যেটা দেখতে একদমই বাজে লাগবে। তো আপনি মনের মতো কালার পেতে এবং দারুণ স্বাদের বিস্কুট তৈরি করতে চুলার হিটটা অবশ্যই নরমাল রাখবেন এবং সব পরিমাণগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। তবেই কিন্তু আপনিও একটি দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিস্কুট কিন্তু একদমই ফুলে উঠেছে। এখন আমি এভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। তবে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে এই বিস্কুটটা ভেজে নেওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, তো বুঝতে পারছেন একদমই পারফেক্ট হয়েছে।
কালার কিন্তু চলে আসতে শুরু করেছে। এভাবে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এইরকম যখন একটা লোভনীয় কালার চলে আসবে আমি ওই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এরকমই ভেজে নেবেন এবং এই মুহূর্তেই তুলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বিস্কুটটাও পারফেক্ট হবে। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা আসলেই কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, দেখে কিন্তু মনে হচ্ছে বিস্কুট নয়, যেন মিষ্টি, তাই না? দেখতে পাচ্ছেন কত সুন্দর একদমই ক্র্যাক হয়েছে। এরকম যখন ক্র্যাক সৃষ্টি হবে মানে ফেটে ফেটে যাবে, তখনই বুঝতে পারবেন আপনার বিস্কুটের ডোটা পারফেক্ট ছিল, বিস্কুটটা তৈরি বা উপকরণ সবই একদম পারফেক্টভাবে ছিল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, আমার ভালো লাগবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।